২০২৬ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ২ বছর পূর্ণ হলো আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া সেই গণ অভ্যুত্থানে দেশের অন্যান্য জেলার মতো লক্ষ্মীপুরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষ রাজপথে নেমে আন্দোলনে অংশ নেন। সংঘর্ষ, গুলিবর্ষণ ও প্রাণহানির মধ্য দিয়ে আন্দোলনটি এক ঐতিহাসিক অধ্যায়ে পরিণত হয়। সরকারি তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে লক্ষ্মীপুর জেলার মোট শহীদ ১৭ জন। এর মধ্যে জেলার মাদাম এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণে সরাসরি শহীদ হন সাদ আল আফনান, সাব্বির হোসেন, কাউসার হোসেন বিজয় ও ওসমান গনি পাটোয়ারি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে অংশ নিয়ে লক্ষ্মীপুরে আরো ১৩ জন শহীদ হন। ২ বছর পর ফিরে তাকালে অনেকেরই মনে প্রশ্ন, এই অভ্যুত্থানে কি পেলাম? আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান এবং নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হলেও শহীদদের স্বপ্নের বাংলাদেশ কতটা গড়ে উঠেছে তা নিয়ে সমাজে রয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করেন গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে এখনো অনেক পথ বাকি। এটি ছিল দীর্ঘদিনের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা এমন একটা সময় পার করেছি যে সময় মানুষের বাক স্বাধীনতা বলতে কোনো কিছুই ছিল না। মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হইতো বিরোধী দলের মানুষের উপরে দমন-পীড়ন, নির্যাতনের মাধ্যমে। আয়নাঘর তৈরি করে এ দেশের মানুষের যেই মুখের ভাষা সেগুলো কেড়ে নেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম জুলুম নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে কিভাবে দমন করা যায়, সাধারণ মানুষের বাক স্বাধীনতা কীভাবে হরণ করা যায়, সেই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা চিন্তা করেছি জুলাই বিপ্লবের পরে এতগুলো শহীদ আমাদের রক্ত দিয়েছেন, প্রায় ১.৫ লক্ষ আহত হয়েছেন। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু সেই বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা এখনও পারি নাই। শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের ছিল সেটি বাস্তবায়ন হয় না। আন্দোলনে অংশ নেওয়া অনেকের ভাষ্য, ২০২৪ সালের সেই বিজয়ের মুহূর্ত ছিল এক অবর্ণনীয় অনুভূতির। দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত সেই বিজয় মানুষকে নতুন আশার স্বপ্ন দেখিয়েছিল। রাজপথে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একে অপরকে সহযোগিতা এবং বিজয়ের উল্লাস আজও অনেকের স্মৃতিতে অমলিন। ৫ই আগস্টে হাসিনা পলায়নের পর উল্লেখ ভাঙা একটা বিজয় অর্জন করার পরে আমরা আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল ওই দিন আমি সরাসরি ৪ তারিখে ৪ আগস্ট আহত হই লক্ষ্মীপুর। আহত হওয়ার পরে হসপিটাল থেকে সরাসরি আমি আন্দোলনের পর্যায়ে বক্তব্য দেওয়ার মাঝখানে একজন ভাই আমাকে কানে কানে বললো যে শেখ হাসিনা তো ফলাইছে, তার মানে আমরা স্বাধীন। ওই সময় যে আনন্দটা লেগেছে, আমার মনে হয় পৃথিবীর সবকিছু একসাথে করে দিল আমার ওই আনন্দটা হইতো না। যদিও প্রশ্ন, পরবর্তী বাংলাদেশ কেমন হওয়া উচিত? নাগরিকের প্রত্যাশা এমন একটি বাংলাদেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও বৈষম্য কমবে। ওই অভ্যুত্থানের মূল ইচ্ছাটা ছিল দুর্নীতিমুক্ত, স্ট্রং, উন্নয়নশীল বাংলাদেশ দেখা। সেই স্বপ্নটাই আমি লালন করি যে ভবিষ্যতে উন্নয়নশীল হবে, দুর্নীতি। সরকার গঠন হয় আমার দ্বারাই বা আমাদের জাতির দ্বারাই। সরকার নিজে কখনো গঠন করতে পারে না। তো সেই ক্ষেত্রে জাতি যদি জাতির জায়গা থেকে দুর্নীতিমুক্ত হয়, জাতি যদি জাতির জায়গা থেকে সততার জায়গায় ফিরে আসে, যেমন আমরা দেখি আমাদের একটু বৃষ্টি হলে রিক্সা ভাড়ার দাম বেড়ে যায়, তাহলে সেই রিক্সা চালককে যদি আপনার মন্ত্রণালয়ে বসে দেওয়া হয়, তার কাছে অবার সুযোগ থাকবে, ওই সুযোগের আঙ্গিকে সে অবার দুর্নীতি করবে। তার কাছে সুযোগ আছে অল্প, সে অল্প দুর্নীতি করছে। সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু, বদলে গেছে রাজত্ব, সিংহাসন, বদলেছে জীবনও। সবচেয়ে বেশি যা বদলেছে তা হলো মায়ের চোখ বেয়ে নেমে আসা পানি। ১৪০০ শহীদ, তাজা রক্ত নিয়ে যারা ঘুমিয়ে গেছেন তাদের হয়তো আমরা চিনি না, তবুও কোনো এক অজানা কারণে জল নামে চোখ বেগে। যেভাবে জল নামে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আর শহীদ বিজয়ীদের মায়েদের চোখ ভেগে। এই আন্দোলন হতে কি পেলাম আর কি হারালাম তা হয়তো জানা নেই কারো, তবে এটুক জানা আছে, মানুষের জীবনের মূল্য কোনো কিছুতেই হয় না।
পৃথিবীর দিগন্তে আসমান লাল হয়ে আসে, সেই সাথে লাল হয় আমল নামা, যার কাজা করতে হয় রক্ত দিয়ে। স্বাধীনতার অর্ধশত বছর পর ৭১-এর গল্প যখন আমরা পড়ি, তখন তা হয়ে আসে কল্পনা। মনে হয় এসব যুদ্ধ অবাস্তব, কিন্তু চোখের পলকে বিদায় হওয়া ২৪ আমাদের শিখিয়ে দেয়, না, কিছু যুদ্ধ বাস্তবেও হয়। কিছু বুলেট সত্যিই ছিদ্র করে বুকের মাঝখান। সেই মাঝখানের মূল্য কখনো হয়তো দেশ দিতে জানে না, দেশ জানে শুধু নিতে। তবুও ভালোবাসতে হবে দেশকে, দেশের মানুষকে, কেননা দেশপ্রেম ইমানের অঙ্গ। হে মাতৃভূমি, বিনম্র শ্রদ্ধা। হে গাজী, বিনম্র সালাম।